পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদটির নাম হচ্ছে সুখ, যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা কেউ নাই। একটুখানি সুখের জন্য মানুষ কি না করে। সুখ নামক মরীচিকার পেছনে সবাই দৌড়ায়, কেউ পায় আর কেউ হারায়। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের জন্য চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটা আমি করব না, রেসিপিটা আমার আম্মুর হাতের মজাদার শোল মাছ দিয়ে লাউয়ের একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা অনেকেই আপনারা অনেকভাবেই খেয়েছেন, কিন্তু আমি বলবো আমার আম্মুর হাতের এই রেসিপিটা জাস্ট ওয়াও। আসলে সব সন্তানের কাছেই সেটা, কিন্তু সেই হিসাবে বলছি না, আসলেই আমার আম্মুর হাতের রান্না অনেক মজা, অনেক মজা লাগে। যে কোনো খাবারই অনেক মজা, আর এটা তো অনেক দুর্দান্ত। যার জন্য এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি সবাইকে দাওয়াত করে আমার আম্মুর হাতের রান্না খাওয়াইতাম, তাহলে বোঝাইতাম যে আসলে আমি আপনাদেরকে কতটুকু সত্য কথা বলি যে আমার কাছে আমার মায়ের রান্না কেন এত ভালো লাগে। আসলেই আমার মায়ের রান্না অনেক মজা। তো দেখতে থাকুন। তো আমার আম্মু বাজার থেকে শোল মাছটা আগেই কেটে নিয়ে এসেছিল, তো আমি ধুয়ে ঠুয়ে আম্মুকে একটু হেল্প করে দিলাম। তো এখানে আমার আম্মু মশলা কষাচ্ছে। এই মশলাতে কি কি ছিল সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, আর হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ। তো ঝাল আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আর আমার আম্মু 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছে। আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই সেহেতু আমরা একটু ঝাল বেশি দিয়েছি। আর এই যে দেখুন, শোল মাছটা কিন্তু ভেজে রানলে কখনোই এর প্রপার স্বাদটা লাগে না। আর শোল মাছ আসলে অনেক পুষ্টিকর একটা মাছ। এই মাছটা খেলে শরীরে রক্ত হয়। এটা যত তাজা খাওয়া যায় ততই এটার মজা। তো এটা ভেজে খেতে হয় না। এই মাছটা স্পেশালি আমরা কিন্তু ভেজে খাই না। তো এখানে আমার আম্মু কিন্তু শোল মাছটা মশলার সাথে আগে মশলাটাকে কষিয়ে নিয়েছে, তারপরে শোল মাছগুলো দিয়ে দিল। এখানে এই মাছটা দেখেই বুঝতে পারছেন শোল মাছটা কিন্তু মাশাআল্লাহ ভালোই বড়। তো বাজার থেকে যখন কেটে দিছে এভাবেই কেটে দিছে, তো সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখুন, শোল মাছটাকে অনেকক্ষণ ধরে আমার আম্মু কষাচ্ছে। যেহেতু এটা কাঁচা মাছ রান্না করা হবে, এটাকে কোনো রকম ভাজা হবে না, সেহেতু এটার ভেতরে যাতে সুন্দরভাবে মশলাগুলো সেট হয় তার জন্য আম্মু কিন্তু কিছুক্ষণ পরপরই এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। তারপরে পানি দিয়েও কষাবে। এরপরে পানি দিয়েও আমার আম্মু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। ঠিক আছে, পানি দিয়ে সুন্দরভাবে কষালে হয় কি, মাছের ভেতরে মশলাটা প্রপারভাবে ঢোকে এবং মাছটার ভেতরে কিন্তু স্বাদ চলে আসে। আর মাছের ভেতরে যদি লবণ হলুদ মরিচ না ঢোকে তাহলে কিন্তু মাছটা স্বাদ লাগে না। আর এখানে কিন্তু ঝোলের পানি দিয়ে সেটাকে মাছটাকে সুন্দরভাবে আরও একটু কুক করে নিয়ে তারপরে মাছগুলোকে তুলে রেখেছে। তুলে রেখে যেই ঝোলের পানিটা ছিল তার ভেতরে এখানে লাউ এবং আলু, নতুন আলু আর লাউ দিয়ে দিল, দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেবে। আর এই যে দেখুন, মাছগুলো তুলে রেখেছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর লাউটা যাতে দ্রুত সিদ্ধ হয় তাইতে ঢাকনা দিয়ে দিয়েছে। আর ঢাকনা দেওয়ার পরে লাউটাকে সিদ্ধ করতে রেখে দিয়েছে। কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করতেছে। আর এর ভেতরে আমার আম্মু আজকে দিবে আধা কাঁচা পাকা টমেটো, তো সেটা দিয়েই রান্না করবে। আর পাশে কিন্তু কি আছে বলেন তো, জিরা বাটা আর ধনে বাটা। তো স্পেশালি এই জিরা আর ধনে বাটার জন্যই কিন্তু এটার আলাদা একটা স্বাদ আসে। তো এই জিরা ধনে বাটাটা কিন্তু এখন দেওয়া হবে না, যখন ঝোলের পানি দেওয়া হবে তখন এই জিরা ধনে বাটাটা এর ভেতরে আবারও দিয়ে দেওয়া হবে। এতে হয় কি, তরকারি থেকে সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও যেমন দুর্দান্ত হয় সেমনি মজাও লাগে। আর ঘ্রাণটা, ফ্লেভারটা জাস্ট ওয়াও। যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এটা কেন এতবার বলছি যে আমার মায়ের হাতের রান্না আসলেই ওয়াও। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখুন, তরকারিটা কষানোর পরে এখানে আমার আম্মু কিন্তু পানি দিয়ে দিল, ঝোলে পানি। আর ঝোলে পানি দেওয়ার পরে আমার আম্মু এখানে মাছগুলো দিয়ে দিয়েছে। মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে। তারপরে আমার আম্মু এখানে টমেটো দিয়েছে, ধনেপাতা দিয়েছে। আসলে একজনের ভিডিও আরেকজন করতে গেলে এরকমই হয়। আমার আম্মু তো আর ওইভাবে আমাদের মতো ভিডিও করার এক্সপার্ট না, তাই সে দ্রুত করে এবং আমি সেটা ভিডিও করতে যেয়ে টাইমের সাথে পাইনি। তো কেমন লেগেছে আমার মায়ের হাতের এই স্পেশাল শোল মাছ দিয়ে লাউয়ের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এবং কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অনেক অনেক ভালোবাসা, দোয়া এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।